বিভিন্ন চাকরির খবর, অন্যান্য খবর, মন ছুঁয়ে যাওয়া গল্প, টেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে নিন, যার ফলে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে আলোচনা করব যে পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ উন্নয়নের অধিকারকের তরফ থেকে যে একটি সেন্সাস করার জন্য বলা হয়েছে লাইভ স্টক নামক অ্যাপ্লিকেশনটির মাধ্যমে, সেখানে অনেকেরই প্রবলেম হচ্ছে এই অ্যাপ্লিকেশনটিকে ইউজ করতে, অর্থাৎ কিভাবে কী রকম করে করতে হবে কাজগুলি, সেগুলি অনেকেরই অসুবিধা হচ্ছে। আজকে এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন, আজকে আপনাদের সেই ভুল ধারণাটি ভেঙে যাবে আর খুবই সোজা, আপনারা একবার চেষ্টা করলেই পারবেন। তো ভিডিওটি শুরু করা যাক। যেমন কি আপনারা আপনাদের যে ট্যাবলেটটি দেওয়া হয়েছে সেই ট্যাবলেটটি থেকে লাইভ স্টক নামক অ্যাপ্লিকেশনটিকে অন করে নেন। এটিকে অন করার পর দেখতে পাচ্ছেন যে এটিকে অন করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে ইন প্রোগ্রেস, অর্থাৎ আপনি যদি কোনো কারোর ফর্মকে সাবমিট করেন, তখন যদি সেটিকে আপনি পুরোপুরি না সাবমিট করে অর্ধেক সাবমিট করে রেখে দেন, সেটি কিন্তু এই ইন প্রোগ্রেসের ভেতরে ঢুকে যাবে। এবং এখানে যেমন রয়েছে দেখতে পাচ্ছেন যে কমপ্লিটেড, তো এখানে যদি সেটিকে আপনি কমপ্লিট করে দেন তাহলে সেটি কিন্তু এই কমপ্লিটেডের মধ্যে ঢুকে যাবে। বুঝতে পারছেন? তো এইটুকু আপনাদের নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে এই কনসেপ্টটা। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে রয়েছে সিনক্রোনাইজ, এটির মাধ্যমে আপনি অর্থাৎ কোনো যদি কারোর ডেটা কালেকশন করলেন, সেটাকে আপনি সাবমিট করলেন, সেটাকে আপনাকে আপলোড করার সময় সিনক্রোনাইজে ক্লিক করলে আপলোড করতে পারবেন অতি সহজেই। এটাকে আপনাদেরকে আরও শেষে আমি এটা নিয়ে আলোচনা করব। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে একটি 3টি ডটের অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন 3টে ডটের অপশন রয়েছে। এই 3টে ডটে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার বাদ আপনারা যদি কারোর ফর্ম সাবমিট করেন, তাহলে প্রথমে আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে শিডিউল নাম্বার 1, এটিতে আপনারা ক্লিক করবেন। দেখে নিন শিডিউল নাম্বার 1, এটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার মাধ্যমে এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন যে অ্যাড নিউ নামক একটি অপশন রয়েছে, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। যদি আপনার ইন্টারনেট কানেকশন অন যদি না থাকে, তাহলেও আপনি কিন্তু এখানে সাবমিট করে রাখতে পারবেন, পরে আপনি সেটা করতে পারবেন। আর যদি ইন্টারনেট কানেকশন যদি আপনার অন থাকে, তাহলে আপনি কিন্তু সার্ভেটা যে প্লেসে যার নামে সার্ভেটা করছেন, সেই প্লেসে আপনাকে যে পরে কিন্তু এটা সিনক্রোনাইজ করতে হবে, ওটা আপলোড করতে হবে। কারণ হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউডেড অপশন রয়েছে, অর্থাৎ এখানে লোকেশনটি ট্র্যাক হয়। সেহেতু আপনি যদি ডেটাটা অফ করেন, তাহলে আপনি একটা পুরো গ্রামের সার্ভে করে সেটা আপনি বাড়ির মধ্যে ফাঁকা টাইমে বসে ভালো করে সাবমিট করার বাদ সেই গ্রামে 10 মিনিটের মধ্যে যেয়ে পরে ইন্টারনেট কানেকশন দিয়ে সেটাকে একসঙ্গে সবগুলোকে আপলোড করে দিতে পারবেন। তো এইটি হচ্ছে সিনক্রোনাইজের কাজ। তো এটি এখন আমাদের পরের কথা। তো আমরা এখন ফর্ম ফিল আপটা নিয়ে হ্যালো বন্ধুরা, তো আমরা এখন ফর্ম ফিল আপটা নিয়ে কথা বলবো। তো এবং উরবান রয়েছে, তো রুয়েল যদি হয়ে থাকে রুয়েল সিলেক্ট করবেন, উরবান যদি হয়ে থাকে উরবান সিলেক্ট করবেন। তো আমি রুয়েল সিলেক্ট করছি। এখানে ওয়েস্ট বেঙ্গল, তারপর আমার যে সমস্ত যে ব্লক দেওয়া আছে সিলেক্ট করে নেবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, কোন ভিলেজে করছেন সেটাও সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে হাউসহোল্ডের ক্ষেত্রে এটা অকিউপিড দ্য বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে, তো সেহেতু এটা আপনারা কিছু করবেন না, সিলেক্ট করাই থাকুক। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে হাউস নাম্বার উইথ নেম অফ হ্যামলেট স্ট্রিট, যে অর্থাৎ হাউস নাম্বার অর্থাৎ সিরিয়াল ওয়াইজ, তো আমার 21 নাম্বার বাড়ি পড়ছে, তো আমি এখানে 21 নাম্বার সিলেক্ট করে নেব। এখানে 21 নাম্বার সিলেক্ট করার পর তারপর আসছে যে নেম অফ দ্য হেড অফ HHE নেম অফ ENTINST, তো এখানে যার নামে আপনি সার্ভেটা করছেন তার নামটি এখানে লিখতে হবে। যেমন আমার রয়েছে সাধন ঘোষ, তো সাধন
এন সাধন ঘোষ GHOSH নামটি লিখলেন। তারপর দেখতে পাচ্ছেন যেখানে হচ্ছে হ্যাভিং এনি টাইপ অফ লাইভ স্টক অ্যান্ড অর পোলট্রি, তো অর্থাৎ যদি কোনো রকম লাইভ স্টক এবং পোলট্রি থেকে থাকে তাহলে এটি আপনাদেরকে ইয়েস করতে হবে। তারপর রয়েছে দেখতে পাচ্ছেন যে ইনগার্ডেড ইন ফিশারিজ রিলেটেড অ্যাক্টিভিটিস, যদি মৎস্য চাষ বিষয়ক কোনো কিছু থেকে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে ইয়েস করতে হবে। তো এনার কোনো কিছু নেই মৎস্য চাষের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমি এটি নো করব। দেখতে পাচ্ছেন যে আইডি বেনিফিশিয়ারি আইডি ফর লাইভ স্টক পোলট্রি ফার্মস, যদি আইডি থেকে থাকে আপনি এখানে আইডিটা দিতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেক রকম আইডি রয়েছে, তো আপনি মোবাইল নাম্বার দিলেও হবে। তো আমি এখানে জাস্ট এই মোবাইল নাম্বার যদি থেকে থাকে তো মোবাইল নাম্বার এন্টার করে নিচ্ছি 7791176734 সিলেক্ট করে নিলাম। নাম্বার মোবাইল নাম্বার দিতে পারবেন। তারপর এখানে আপনি জাস্ট সাবমিটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে ডেটা সেভড সাকসেসফুলি মেসেজ চলো, তারপর আপনি জাস্ট এখানে ওকেটি টিপবেন। তারপর আবার একটি নতুন ফর্ম খুলবে, যেখানে আপনাকে কিন্তু এবারে সিলেক্ট করতে হবে কটি গরু, কটি ছাগল, কটি মুরগি রয়েছে। সেহেতু এখানে এনার রয়েছে একটি গরু রয়েছে, তো সেক্ষেত্রে ক্যাটেল সিলেক্ট করব। তারপর রয়েছে এনার একটি ছাগল, সেক্ষেত্রে এখানে একটি গোট সিলেক্ট করতে হবে, গোট সিলেক্ট করলাম। তারপরে এনার রয়েছে দুটি হাঁস, এখানে ডাক সিলেক্ট করতে হবে। তারপরে এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর দেখবেন মেসেজ আসবে ডেটা সেভ সাকসেসফুলি, ওকে করবেন। ওকে করার বাদ এখানে আপনাদের এখানে ওনার পার্সোনাল ডিটেলস, অর্থাৎ যিনি ওনার, যিনি মালিক, তার কিছু পার্সোনাল ডিটেলস এখানে আপনাকে ফিল আপ করতে হবে। অকুপেশন অফ দ্য হেড অফ হাউস হোল্ড HE, তো এখানে আপনাকে তার কি মানে তিনি কি জীবিকা করেন সেটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। যেমন এখানে ইনি হচ্ছেন যে এগ্রিকালচার, অর্থাৎ চাষবাস করেন ইনি। তারপর রয়েছে এগ্রিকালচার হোল্ডিং ইন হেক্টর, তো এনার কত জমি রয়েছে সেখানে সিলেক্ট করতে হবে আপনাকে। এখানে মোর দেন 0.002 অ্যান্ড লেস দেন অর ইকুয়াল টু 1.00 হেক্টর সিলেক্ট করলাম। আপনারা এবারে তার নির্দিষ্ট যেহেতু যেটা যে আছে সেই পরিমাণ সিলেক্ট করবেন জমিটা। এডুকেশনাল স্ট্যাটাস অফ হেড অফ হাউস হোল্ড, তো আপনার কি তার এডুকেশনাল স্ট্যাটাস কি, অর্থাৎ তিনি কতদূর শিক্ষিত সেটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তিনি হচ্ছে প্রাইমারি শিক্ষিত। কাস্ট অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, তো এখানে কিন্তু আপনাকে যে যিনি হাউস হোল্ড অর্থাৎ যিনি মালিক যার নামে করছেন তার কি কাস্ট তাকে সিলেক্ট করতে হবে, যেমন ইনি হচ্ছেন OBC। তারপর রয়েছে হাউস হোল্ড HE অ্যানুয়াল ইনকাম ফ্রম অল সোর্সেস, তিনি কত ইনকাম করেন, ওনার ইনকাম হচ্ছে লেস দেন 50,000 রুপিস। তো রয়েছে অ্যাভেলিং অফ ইনস্টিটিউশনাল ফাইন্যান্সিয়াল সাপোর্ট অফ লাইভ স্টক, ইনি লাইভ স্টক থেকে এর আগে কখনো সুযোগ সুবিধা যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। দুটি অপশন রয়েছে, হ্যাঁ অথবা না, ইয়েস অর নো। তো ইনি পেয়ে থাকেননি অর্থাৎ আমি নো সিলেক্ট করব। তারপরে এখানে আপনাকে সিম্পলি সেভে ক্লিক করতে হবে, ডেটা সেভ সাকসেসফুলি, ওকে করবেন। তারপর আপনার একটি ফর্ম আপনার সামনে খুলে যাবে, মনোযোগ দিয়ে দেখুন। দেখতে পাচ্ছেন যে আপনি এতক্ষণ যেগুলি এখানে লিখেছেন, যেমন কি দেখতে পাচ্ছেন স্টেট, ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট বাঁকুড়া, ব্লক সোনামুখী, এই সমস্ত সব যে ডেটাগুলো আপনি এখানে দিয়েছেন সব কিন্তু এখানের মধ্যে হয়েছে। এরপরে এখানে আপনার যে একটি গরু রয়েছে এনার, আপনি দেখেছেন একটি গরু, এনার একটি গরু রয়েছে। তো এখানে পিসিস অর্থাৎ কি মানে গরুটার কি কি তার মানে ব্রিডটা যে যে পশুটা রয়েছে সেটি কি, সেটি গরু এখানে দেখতে পাচ্ছেন, ক্যাটেল সিলেক্ট করলাম। তারপর হচ্ছে ব্রিড টাইপ অর্থাৎ কি টাইপের ব্রিড, এখানে হচ্ছে এখানে ইন্ডিজেনুয়াস অর্থাৎ দেশি
সিলেক্ট করলাম, তারপর সিলেক্ট, তারপর রয়েছে নন ডিসক্রিপ্ট, তারপর এখানে জেন্ডার হচ্ছে ফিমেল, তারপর হচ্ছে বয়স, বয়স এখানে হচ্ছে 2 বছর, এখানে 2 সিলেক্ট করলেন। এখানে ড্রাই, দুধ দেয় না, এগুলো কিন্তু আপনাকে ফাঁকা ছাড়লে চলবে না। যদি দুধ দিয়ে থাকে ইন মিল্ক, আর যদি দুধ না দিয়ে থাকে তাহলে ড্রাই। যদি দুধ এটা দেয় না তাই আমি 00 টাইপ করে দিয়েছি। নট নট ক্যাপড ওয়ান্স, যদি কোনো বাচ্চা যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে এখানে 1 লিখতে হবে। এখানে এর যেহেতু কোনো বাচ্চা হয়নি তাই সেহেতু আমি এখানে 0 টাইপ করলাম, আদার 0। সিলেক্ট করার বাদ সেভে ক্লিক দেবেন, ওকে। তারপর আপনারা দেখবেন আবার এখানে চলে আসবে যে এনার এবারে এখানে আছে, এটা আমার একটু এরকম ভুল হতে পারে। আমি যেহেতু দেখলেন যে একটা মিসিং হয়ে গেছে, এনার একটি ছাগলও আছে, তো সেহেতু আমার সেটি করা হয়নি। তো সেই ক্ষেত্রে আপনি যদি এরকম ভুল হয়ে থাকে আপনার, সেই ক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 3 ডটসের একটা অপশান পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে শিডিউল নাম্বার 1-এ চলে যাবেন। শিডিউল নাম্বার 1-এ যাওয়ার পর এখানে এডিট অপশানটা পাবেন, দেখতে পাচ্ছেন যে সাধন ঘোষ, এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার বাদ এখানে সাবমিট দেখে নিতে পারবেন আপনি ফর্মটা। এখন আমি টোটালি সাবমিট করিনি সেহেতু আমি ফর্মটা এখন এডিট করতে পারবো। দেখতে পাচ্ছেন যে ক্যাটেল, যদি কোনো এখানে এটাই আপনাদেরকে এইভাবে দেখতে পারবেন, যদি যেটা সাবমিট হয়ে থাকবে সেটা কিন্তু এরকম পিঙ্ক কালার অর্থাৎ গোলাপি রঙের দেখাবে না। আমি গোলাপি ঠিক দেখাচ্ছি, যে দেখতে পাচ্ছেন যে এটা সাবমিট হয়ে গেছে তাই এটা রঙটা ফ্যাকাশে হয়ে গেছে। যেহেতু এখানে একটা গোট অর্থাৎ ছাগলটা আমার সাবমিট হয়নি তাই এটা এখানে পিঙ্ক কালার দেখাচ্ছে। এখন ডাকটা অর্থাৎ হাঁসটা আমার সাবমিট হয়নি তাই এখানে ওটা পিঙ্ক দেখাচ্ছে। সেভ করলাম, ওকে, সেভ, ওকে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সিলেক্ট পিসিস, এখানে এবারে আমি এটা গোট সিলেক্ট করলাম, ঠিক আছে। এবারে গোট সিলেক্ট করার পিসিস হচ্ছে এটা হচ্ছে স্টেট স্পেসিফিক ব্রিডস হচ্ছে ব্ল্যাক বেঙ্গল, সিলেক্ট করলাম। তো জেন্ডার হচ্ছে ফিমেল অর্থাৎ মহিলা। বয়স কত? বয়স 1 বছরের মধ্যে 6 মাস বয়সের। দুধ দেয় না, দুধ দেয় না, কোনো বাচ্চা নেই। সেভ, ইয়েস, ওকে করলেন। তারপর দেখবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে আবার যে আপনার যে একটি হাঁস আছে, এনার 2টি হাঁস আছে, সেক্ষেত্রে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে পিসি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে ডাক হাঁস সিলেক্ট করলেন। এখানে ব্রিডটা আপনাকে সিলেক্ট করতে হবে ইন্ডিজেনিয়াস দেশি, সিলেক্ট করলেন। তারপরে এখানে এখানে কোনো অপশান দিচ্ছে না, সিলেক্টেড দেশি কত ব্রিড নেই, সেক্ষেত্রে আপনাকে এখানে ড্রেক্স এখানে অর্থাৎ পুরুষ হাঁস এবং হচ্ছে ডাক হচ্ছে মহিলা হাঁস। পুরুষ হাঁস রয়েছে একটি এনার এবং মহিলা হাঁস রয়েছে একটি, এবং হচ্ছে ডাকলিং বিলো 5 মান্থস, কোনো বাচ্চা হয়নি, সেক্ষেত্রে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আর ইউ শিওর টু এন্টার্ড ভ্যালুস আর কারেক্ট, আপনাকে এখানে জানাচ্ছে যে আপনি যে সমস্ত ভ্যালুগুলো দিয়েছেন অর্থাৎ যে সমস্ত তথ্যগুলো এই ফর্মটির মধ্যে সাবমিট করেছেন সেগুলো কি সঠিক আছে। যদি আপনি ভুলবশত কোনো থাকেন তাহলে আমি কিন্তু এখানে ইয়েস না করে আমি আরেকবার চেক করে নিতে পারেন। সেহেতু আমি যেহেতু সব ঠিকঠাক দিয়েছি সেই ক্ষেত্রে আমি এখানে ইয়েসই করব। ইয়েস করার বাদ লাইভস্টক সেন্সাস আপনাকে আবার নিউ এন্ট্রি, অর্থাৎ যদি এনার আবার যদি 4টে হাঁস থেকে থাকে বা আরও যদি মুরগি থেকে থাকে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আবার নিউ এন্ট্রি করতে হবে। তো আর এনারা অন্য কিছু নেই, সেক্ষেত্রে আমি এখানে ওকে দেবো। ওকে দেওয়ার পর আপনাকে আবার একটা রিডাইরেক্ট করে অন্য পেজে নিয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখানে যখন এখানে পেজের কোনো যে ভিউ লাইভস্টক কাউন্ট ক্লিক করলে দেখতে পারবেন যে কী কী রয়েছে সব। এখানে আপনারা এগুলো দেখতে পারবেন, করে করে দেখতে পারবেন কি রয়েছে। হাঁস রয়েছে 2টি, এখানে গরু রয়েছে, রয়েছে সব, এগুলো আপনাকে এখানে দেখা যাবে সব। তারপরে এখানে ফাইনাল সাবমিট করতে হবে আপনাকে, ঠিক আছে। ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করার বাদ আপনাকে এখানে একটি অপশান দেবেন, দেখতে পাচ্ছেন আফটার সিনক্রোনাইজেশন
all records will be sent to server and no further চেঞ্জেস উইল বি পসিবল। অর্থাৎ আপনি যদি এটাকে এখান থেকে নেট কানেকশন করে অন করে দেন বা এখন যদি ইয়েস করে দেন, কিন্তু এরপরে কিন্তু আপনি কোনো চেঞ্জেস করতে পারবেন না এই ফর্মটির মধ্যে। সেক্ষেত্রে আপনাকে একবার আপনারা দেখে নেওয়া উচিত যদি সতর্কভাবে করেন। আর যদি আপনি যদি জেনে থাকেন ভালো করে করেন, অর্থাৎ ভুল যদি না থাকে, সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করতে পারেন। আমি যেমন ইয়েস করলাম, ডিউ টু নো ইন্টারনেট কানেকশন ডেটা উইল বি সেভড ইনটু দ্য ট্যাবলেট। তো অর্থাৎ এখানে আমার কোনো ইন্টারনেট কানেকশন অন না থাকার দরুন আমার এই যে ডেটাটি আমি এখানে কালেক্ট করলাম, সাবমিট করলাম, সেই ডেটাটি আমার ট্যাবলেটের মধ্যে সেভ হয়ে গেল। তো আমি ওকে করব। দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন নিউ হাউস হোল্ড, দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু রিডাইরেক্ট টু নিউ হাউস হোল্ড অর ড্যাশবোর্ড। অর্থাৎ আপনাকে এখানে জানানো হচ্ছে যে আপনি কি এখানে আবার রিডাইরেক্ট করে নিউ হাউস হোল্ড অর্থাৎ একটি নতুন করে আবার একটি অন্য ফর্মকে ফিল আপ করবেন, নাহলে ড্যাশবোর্ডে যে চেক করবেন কটা হলো। ড্যাশবোর্ডে যে আমি দেখতে পাবো যে আমার 17টা ছিল, 18টা হয়েছে দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে আপনার এখানে হবে। আর সেক্ষেত্রে আপনার কটা আপনি করেছেন, কার নামে করেছেন, এখানে যাবেন। এখানে ক্লিক করার বাদ এখানে দেখতে পাচ্ছেন যে কমপ্লিটেড এইচএইচ, ক্লিক করার বাদ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা যাদেরগুলো ফিল আপ করেছেন তাদের সবারইগুলোই চলে আসবে। দেখতে পাচ্ছেন আমি করেছি সাধন ঘোষ, এনারটা করলাম একটু আগে, দেখতে পাচ্ছেন সাবমিটেড হয়ে গেছে। এরপরে ভবিষ্যতে আমি যখন এগুলো আমার একটা ধরুন একটা ভিলেজের মধ্যে অর্থাৎ একটা গ্রামের মধ্যে আমি সবার 100 জন পরিবার রয়েছে, সেই 100 জন পরিবারের সবারগুলো আমি খাতা পেনে টুকে নিয়ে চলে এলাম ফার্স্ট বাড়িতে, কারণ হচ্ছে সবারই বাড়িতে যে করা পসিবল নয় এভাবে। তারপর আমি বাড়িতে ঠান্ডা মাথায় বসে ফাঁকা টাইমে বসে এগুলোকে সাবমিট করলাম। তারপর এগুলো সব অল আমার সাবমিট করা হয়ে গেলে সেগুলো আমি ওই গ্রামটিতে আমাকে আবার যেতে হবে আরেকবার। সেখানে যেয়ে বলে আমাকে ইন্টারনেট কানেকশানটি তখন অন করতে হবে এবং লোকেশনটি অন করতে হবে। সেইখানে যে এইখানে এই পেজটি একবার দেখিয়ে দিচ্ছি আপনাকে, দেখুন ড্যাশবোর্ড থেকে আপনাকে এইখানে ক্লিক করতে হবে 3 লাইনে। তারপর এখানে কমপ্লিটেড এইচএইচ এইখানে ক্লিক করার বাদ আসবে আপনি যে সমস্ত সাবমিট করেছেন যাদের নামগুলি, যে সমস্ত ওনারের নামগুলি, তাদের এখানে যে সিনক্রোনাইজে ক্লিক করতে পারবেন। নেট কানেকশন থাকলে এটি কাজ করবে। যখনই ক্লিক করবেন কিছুক্ষণ টাইম নেবে, সঙ্গে সঙ্গে আপনার যে সমস্ত ডেটা আপনি কালেক্ট করে এখানে সাবমিট করেছেন সব এগুলি আপনাদের কিন্তু একদম মেন সার্ভারে অর্থাৎ যেখানে মেন অফিস সেখানে এগুলি সব চলে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি কিছু অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেন, কারণ এরকম ভিডিও আপনাদের জন্য প্রতিনিয়ত আমি আপলোড করব। তো ধন্যবাদ, জয় হিন্দ।